ভারতীয় ক্রিকেটে একজন হতভাগা খেলোয়াড়ের নাম রাহুল। ভালো খেলে কিন্তু নাম হয় না। বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্ট এবার রাহুলকে রিলিজ করে দিয়েছে, তোমরা সবাই জানো। আর রাহুল এই নিয়ে খুশিও হয়েছে, কারণ রাহুলের সাথে যে 2024 আইপিএলে যে সমস্ত ঘটনা ঘটেছে, লখনৌ সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট থেকে যেভাবে রাহুলের ওকে দোষারোপ করা হয়েছে, তা নিয়ে রাহুল খুবই একটা চাপের মধ্যে ছিল পুরো সিজন জুড়ে। কেন শেষমেশ তাকে ছাড়া হলো এবং ছাড়ার পরে তার মন্তব্য তিনি কালকে রিভিল করেছে টুইটারের মাধ্যমে। তিনি যে কারণগুলি দিয়েছে রাহুল ছাড়ার পরে তার খুশির বার্তাটা, 1 নম্বর কারণ হলো তিনি লখনৌ সুপার জায়ান্টের আন্ডারে নিজের খুশির মতো বা স্বাধীনভাবে খেলতে পারেন না। সেখানে টিম ম্যানেজমেন্টের প্রেশার খুব পরিমাণে, মানে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তাকে সেভাবে খেলতে হয়। তিনি তার স্বাধীনভাবে খেলাটা খেলতে পারেন না, এটা তার সব থেকে বড় কারণ, যেটা তিনি জানিয়েছে তার ওই টুইটারে। 2 নাম্বার, তিনি ভালো খেলেছে 2024 সালের সিজনে, মোটামুটি 500-র ওপরে রান করেছে, তারপরেও ম্যাচ হারার পরে সমস্ত কিছু তার ওপরে চেপে যেত, কারণ তিনি ক্যাপ্টেন ছিল। এই নিয়ে তো তাদের টিম ম্যানেজারের সাথে এক ম্যাচের পরে বাকবিতণ্ডা হয়ে যায় স্টেডিয়ামে, যেটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। সেই নিয়ে তো কিছু চলছিল রমরমা, এবং তারপরে রাহুল ডিসিশন তখনই নিয়েছে যে হয়তো বা এটাই লাস্ট, এবং সেটাই হলো যে এবারের রিলিজ হওয়ার আগে রাহুলকে ছেড়ে দিয়েছে। রাহুলকে আর হয়তো লখনৌ সুপার জায়ান্ট কিনবে না। আর রাহুল আরও বলেছে যে লাগাতার 2 বছর লখনৌ সুপার জায়ান্টের আন্ডারে খেলেছে, এবার তিনি আবার নতুন করে শুরু করতে চায় ফ্রেশ মাইন্ড নিয়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে, যেখানে স্বাধীনতা মূল্যায়ন পাবে এবং নিজের ইচ্ছা মতো খেলতে পারবে। তাছাড়াও তোমরা সবাই জানো কয়েকটা দলে উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব রয়েছে, রাহুল ওইটারও ফায়দা নেওয়ার চেষ্টা করছে। যেমন কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়স আয়ার ছিল, তাকে ছেড়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, তাকে ছেড়ে দিয়েছে। ফিল সল্ট, তাকে ছেড়ে দিয়েছে। এবার কাকে নেবে? রাহুলকে নেওয়ার একটা খুব চান্স রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। দিল্লিরও, যে কিনা ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে, সে দিল্লিতেও রাহুলের জন্য একটা বড় অপরচুনিটি রয়েছে। তিনি এই সমস্ত সুযোগেরও একটা ব্যবহার করে নিজের ক্যারিয়ারটাকে আবার স্ট্রং করে সামনে এগোতে চাইছে, তাই তিনি বলেছে তার টুইটার মাধ্যমে। বন্ধুরা, রাহুল প্লেয়ারটা খারাপ না, কখনো কখনো পারফরমেন্স খারাপ হলে তাকে খুব পরিমাণে দোষারোপ করা হয়। যেমন ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে আমরা দেখি খুব কঠিন কঠিন ম্যাচ অনেক বার করেছে রাহুল, কিন্তু তারপরেও কোনো একটা ম্যাচ হারার পরে তাকে দোষারোপ করে ম্যাচ টিম থেকে বার করে দেওয়া হয়েছে। তো বিষয়টা হলো রাহুলের ওপর যে সমস্ত ঘটনা ঘটেছে, তারপরে তাকে রিলিজ করে দেওয়া এবং সামনের লখনৌ সুপার জায়ান্ট তাকে তো নিবেই না কনফার্ম। এই সমস্ত পরিপ্রেক্ষিতে এবং রাহুলকে কে নিতে পারে, এই সমস্ত বিষয়ের উপর তোমার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও।